নমস্কার। ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার। আপনারা জানেন আমরা প্রতি রবিবার সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আজকে তার চতুর্থ পর্ব। আজকে আমরা পাঠ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়ের পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছদ। আমরা ইতিমধ্যে আপনাদের থেকে উৎসাহ পেয়েছি, বেশ ভালোই উৎসাহ পাচ্ছি। আপনারা জানেন আমরা আমাদের এই যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, যে নামেই আপনি অভিহিত করেন না কেন, তার বিভিন্ন আখ্যান নিয়ে, তার মাহাত্ম্য নিয়ে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো কথা বলছি। আমাদের ভালো লাগছে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন আমাদের কথা শুনে। ইতিমধ্যে আমরা বেদ নিয়ে যৎসামান্য কথা বলেছি, গীতা নিয়ে কথা বলেছি, উপনিষদ নিয়ে কথা বলেছি। এছাড়া আমরা পুরাণ নিয়ে কথা বলেছি, যেমন তেমনি স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশী খণ্ডমের পাঠ আমরা করছি। সেটিও সাপ্তাহিক পাঠ, প্রতি সোমবার। আমরা আরো কিছু কিছু বইয়ের পাঠ করব, যেগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের ভারতীয় যে ঐতিহ্য, ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে দর্শন, তা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এরকম কিছু গ্রন্থ, এরকম কিছু আখ্যান আমরা আগামী দিনে নিশ্চয়ই নিয়ে আসবো, যদি আপনারা চান। তবে আবারও বলি, আপনারা আমাদের সঙ্গে থাকছেন। আমরা আপনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদনের মধ্যে দিয়ে আজকে শুরু করছি আমাদের সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের চতুর্থ পর্ব। আজকে আমরা পড়ব দক্ষিণেশ্বরে যে পর্যায়টা রয়েছে সেইখানের সেই পর্যায়ে আমরা আজকে পড়ব পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদ। আমাদের ইচ্ছে করে এই পাঠ ধারাবাহিকভাবে পড়ে যেতে, যতটা সময় ব্যয় করে পারা যায় পাঠ করতে, কিন্তু প্রত্যেকেরই সময় কম থাকে। আমরা তো কোথাও একা একসঙ্গে বসে সমবেত হয়ে কারোর কাছ থেকে শুনছি না, আমরা প্রত্যেকে বিচ্ছিন্নভাবে শুনছি। যদিও আমাদের মন এবং আত্মার একটা সংযোগ রয়েছে, যেহেতু আমরা ঠাকুরের কথা শুনছি, ঠাকুরের বাণী শুনছি, তারপরেও আমরা তো এই দৈহিকভাবে বিচ্ছিন্ন। ফলে প্রত্যেকেরই কোনো না কোনো কাজ আছে, তার মধ্যে দিয়ে তার ফাঁকে ফাঁকে আমরা শুনি। তাই আমরা আমাদের এই পাঠ দীর্ঘায়িত করতে পারি না, তাই ছোট ছোট করে পাঠ করছি। আর পাঠের মধ্যে, এই যে গ্রন্থের মধ্যে শ্রীম বিরচিত এই যে গ্রন্থ, এই যে ঠাকুরের মুখনিসৃত যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে কখনো কখনো কোনো কোনো নামের নাম এসছে, স্থানের নাম এসছে, বইয়ের নাম এসেছে। আমরা চেষ্টা করেছি সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়ার, সেগুলোর একটি পরিচিতি দেওয়ার আমরা চেষ্টা করেছি মাত্র। জানি না কতটা কি করে উঠতে পারছি, তবে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই ক্ষমা করবেন এবং আমাদের ভুলটা ধরিয়ে দেবেন। কি করলে আরো ভালো হতে পারে সেইটি অবশ্যই জানাবেন। অনেকটা কথা হয়ে গেল, আমরা এখনো পাঠ শুরু করতে পারলাম না। আসুন আমরা পাঠ শুরু করি। এই যে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই যে পর্যায়, এই পর্যায়ে প্রতিটি পরিচ্ছেদ আমরা দেখতে পাই গীতা দিয়ে, কোনোটি গীতার উপমা গীতার শ্লোক ব্যবহার করে, কোনোটি আবার সরাসরি রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রীম শুরু করেছেন। আমরা সেইটি আজকে পড়ে আমরা পঞ্চম পরিচ্ছেদ শুরু করছি। সংসারারণ
ঘোরে যঃ কর্ণধার স্বরূপক নমস্তুতে রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। অর্থাৎ যিনি এই সংসাররূপী সাগরে পথ দেখান, যিনি এই কর্ণধার, কর্ণধার বলতে সংসাররূপী যে সাগর তার কর্ণধার, সেই কর্ণধারের মতো পথ দেখান। একজন সমুদ্রে যেভাবে নাবিক আমাদেরকে পথ দেখায়, নদীতে যেভাবে নৌকো যিনি চালান তিনি আমাদের মাঝি যেভাবে আমাদের পথ দেখান, সেরকমই কর্ণধারের মতো পথ দেখান সেই শ্রী রামকৃষ্ণকে প্রণাম। যিনি আমাদের গুরু সেই রামকৃষ্ণকে আমার প্রণাম। এরপরেই শুরু হচ্ছে, বলছে ভক্তির উপায়, অর্থাৎ ভক্তি কিভাবে করব। মাস্টার বিনীতভাবে, ঈশ্বর কি করে মনে হয়? শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর, সৎসঙ্গ আমরা কাকে বলবো। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। তারপরে দেখুন কি সুন্দর একটি উপমা দিচ্ছেন। এটি হচ্ছেন ঠাকুরের, যে আমরা যারা সাধারণ, আমাদের সাধারণের মতন করে উনি বুঝিয়েছেন যে কোনো বিষয় নিয়ে। সেইটি হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা বলতে পারেন। ওই রকম একজন মহৎ মানুষ আমাদের মতন আমাদের কাছে নেমে এসে আমাদের ভাষায় যখন কথা বলেন, তখন আমরা ধন্য হয়ে যাই। এই যে ঈশ্বরকে আমরা কি করে পাবো, ঈশ্বরে কি করে মন হবে, আমাদের এইটি একটি বড় প্রশ্ন। সেই প্রশ্নের সুন্দর সমাধান কিন্তু ঠাকুর করে দিলেন। তিনি বলছেন, যখন চারাগাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। তাই তো ঈশ্বরই তো নিত্য, ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, আর সবই অনিত্য। আমরা যদি এই ধারণা নিয়ে এই বিচার করতে করতে আমরা যদি ঈশ্বরের কথা ভাবি, তাহলে দেখবেন একদিন অনিত্য বস্তু আমাদের মন থেকে ত্যাগ হবে। আমাদের মন অনিত্য বস্তুকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরকম করে থাকতে হবে। এর আগে আমরা দেখেছি মাস্টারের মধ্যে যে অহং ছিল, সেই অহংকার বোধ কিন্তু ভেঙে গেছে। যে তর্ক তিনি ঠাকুরের সঙ্গে করতেন, সেই তর্ক তার মধ্যে আর নেই। তিনি এখন নিজেকে নিবেদন করে দিচ্ছেন, নিজেকে সমর্পণ করে দিচ্ছেন। এবং যেটা আমাদের অনেকের জিজ্ঞাসা, মাস্টারের মধ্যে মাস্টার সেই জিজ্ঞাসাই করছেন, এবং তার উত্তর দেখবেন ঠাকুর কি সহজ সরলভাবে বলছেন। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরকম করে থাকতে হবে। গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনের সাধন। এরপর আমরা দেখব যে গৃহের মধ্যে গৃহস্থ সন্ন্যাসের উপায় এবং গৃহের মধ্যে থেকে কিভাবে নির্জনে সাধন করতে হয় তার কথা ঠাকুর বলছেন। শ্রী রামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে থাকবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মন জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে। কি সুন্দর এরপর উদাহরণ দিচ্ছেন, দেখুন। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে।
আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মন বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসব এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। সত্যি কি অসাধারণ বলেছে! বারবার মনে হয় শুনি, বারবার এই কথাগুলো উচ্চারণ করি। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি আমরা সংসার করতে যাই, তাহলে কিন্তু সত্যি আরো জড়িয়ে পড়ব। বিপদ, শোক, তাপ এসবে আমরা কিন্তু অধৈর্য হয়ে পড়ব, হয়ে তো পড়িও, তাই না? আমরা যারা সংসার করি, যারা আমরা ঈশ্বরেতে মন নেই, সংসারেই জড়িয়ে আছি, তারা তো অধৈর্য হতে পারে, হয়ে যায়। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। তেল হাত, তারপরে কি সুন্দর বলছে দেখুন। বারবার যে কথাটা বলি, যে তিনি ঠাকুর এত সাধারণভাবে উপমা দিয়েছেন, সাধারণভাবে অসাধারণ উপমা দিয়েছেন, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। একদম দৈনন্দিন জীবনের বিষয়গুলো নিয়ে তিনি উদাহরণ দিচ্ছেন। বলছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাড়তে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে। সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আপনারা তো দই পাতেন, বাড়িতে নিশ্চয়ই দই পাতেন। দেখবেন আমরা কিন্তু দইটা যখন পাতি, সেটা কিন্তু একেবারেই নাড়ানাড়ি করি না। দইটা দুধে সেই যে মালসার মধ্যে যেটি দই পাত বলবো ঢেলে সেটি চাপা দিয়ে এক জায়গায় রেখে দিলাম, নির্জনে রেখে দিলাম। তারপর আমরা পরে সেটি খুলে দেখি যে হ্যাঁ, দই পাতা হয়েছে, দই হয়েছে। যদি সেটি আমরা নাড়ানাড়ি করি, তাহলে কিন্তু তার দই হবে না, দুধ কেটে যাবে। সেরকমই একটা অতি সাধারণ ভাবে কথা দিয়ে কি একটি বড় বিষয় তিনি বুঝিয়ে দিলেন আমাদেরকে। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। কি অসাধারণ বলছেন! সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? এরপরে আমরা আসছি, খুব বস্তু বিচারের কথা আসছে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। এখানে বলি, প্রবোধচন্দ্রোদয় নাটক একসময় খুব সাড়া ফেলেছিল। এটি একটি সংস্কৃত নাটক। শ্রীকৃষ্ণ মিশ্র এই নাটকটি তিনি রচনা করেছিলেন।
আর বাংলায় সেই সময়ে সেটি অনুবাদ করেছিলেন তিনজন গুণী মানুষ। এরা প্রত্যেকেই সংস্কৃতে উপাধিধারী, সংস্কৃতজ্ঞ। শ্রী কাশীনাথ তর্কপঞ্চানন, শ্রী গঙ্গাধর ন্যায়রত্ন ও শ্রী রামকিঙ্কর শিরোমণি। এবার কেন এই নাটকটির কথা মাস্টার বলেছেন, আমরা সংক্ষেপে যদি নাটকের বিষয়টা আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এই নাটকের এটি হচ্ছে একটি রূপক ধর্মী নাটক। নাটকে 6টি চরিত্র আমরা দেখতে পাই। বিবেক, শান্তি, শ্রদ্ধা, করুণা, এই ধরনের আমাদের যে মানুষের যে সকল আবেগ আছে, মানুষের যে সকল গুণ আছে, বা মানুষের যে সকল দোষ আছে, যে সকল অনুভূতি আছে, সেইগুলি হচ্ছে এই নাটকের চরিত্র। আর এর মধ্যে দিয়ে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে ত্রুটি বিচ্যুতি আছে তার সমালোচনা নাট্যকার করেছেন। যদি কখনো সম্ভব হয়, কখনো কোনো গ্রন্থাগারে গিয়ে, হয়তো আপনারা নতুন বই পাবেন না, গ্রন্থাগারে গিয়ে এই বইটি সংগ্রহ করে পড়বেন, দেখবেন ভালো লাগবে। আর এই নাটকে আছে বস্তু বিচার। বস্তু বিচার, এই যে আমাদের পার্থিব জগৎ, এই পার্থিব জগতে বস্তু কি? এই যে আমাদের পার্থিব জগৎ, এই পার্থিব জগৎ, সম্পদ, অর্থ, খ্যাতি, এছাড়া যা যা আছে, আমাদের সেই সবের মধ্যে একটা আসক্তি আছে, আমাদের মোহ আছে। এর বিচার মানুষের মনে এই জিনিসের প্রতি যে আকর্ষণ, মোহ, মায়া তৈরি হয় তা বিশ্লেষণ করা, এর থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করা, এই হচ্ছে বস্তু বিচার। ঠাকুর আমাদের কিন্তু দেখব পুরো কথামৃত জুড়েই সেই কথাই বলে গেছে। বিভিন্ন উপমার মধ্যে দিয়ে আমরা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি সেই শিক্ষাই তিনি দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? এরপরে আসছে ঈশ্বর দর্শনের উপায়। এই যে কথামৃতের প্রতিটি পর্যায়ে আমরা দেখতে পারবো আমাদের যে মনের জিজ্ঞাসা, তা আসলে মাস্টার সেই জিজ্ঞাসা করে ফেলছেন, আর ঠাকুর তার উত্তর দিচ্ছেন। মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বসে তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, দেখুন কি অসাধারণ বলছেন। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মার ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। অনেক গান এখন শোনা যায় না, কিছু কিছু গান আছে। সেই সময় দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যে সকল গান হতো তা গাওয়ার আর লোক নেই, বা তার গাওয়া হয়ও না। অনেক গান, আবার অনেক গান অবশ্যই গাওয়া হয়। তা এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবাবিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাই মোর পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হইলে অরুর উদয় হয়,
তারপর সূর্য দেখা দিলেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তারপরে যে কথাটি বলছে ভালো করে খেয়াল করবেন। আমাদের প্রত্যেকের মধ্যে সেই 3টি টান রয়েছে। সেই 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই 3 টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করা যায়। এরপরেই ঠাকুর এই কথাটাই ব্যাখ্যা করছেন। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে। এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ ডাক শুনে শব্দ শুনে এসে পড়ে। এই হচ্ছে আমাদের আজকে পঞ্চম পরিচ্ছদ পাঠ করলাম। এরপর আমরা আসব ষষ্ঠ পরিচ্ছদ। ষষ্ঠ পরিচ্ছেদ শুরু হচ্ছে গীতার 6ষ্ঠ অধ্যায়ের 29 নম্বর শ্লোক দিয়ে। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। অর্থাৎ যিনি প্রকৃত যোগী, তিনি সর্বভূতে ঈশ্বরকে দর্শন করেন এবং ঈশ্বরের মধ্যেই সব কিছুকে তিনি দর্শন করেন। যোগযুক্ত আত্মাই সর্বত্র ঈশ্বরকে দর্শন করতে পারে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 29 নম্বর শ্লোকে এই কথা বলছে। মাস্টার তখন নরেন্দ্র ভবনাথ মাস্টার। এখানে 3 জন ভক্তের নাম করা হয়েছে যারা গিয়েছেন দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে তৃতীয় দর্শন। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে থাকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা। সর্বদা যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কি রূপে এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন, আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত্রদিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। মাস্টার, এখানে বলে রাখি, মাস্টার এবং সেই সময় আরো অনেকেই রবিবার মানেই এই দক্ষিণেশ্বরে ঠাকুর দর্শনে যেতেন, কারণ ছুটির দিন থাকতো। প্রমুখ ব্যক্তিরা রবিবার মানে ঠাকুর দর্শনে যেতেন এবং ভিড় লেগে থাকতো। তা দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরে নেপালবাবুর সঙ্গে বেলা 3টা-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট তক্তপোষের উপর বসিয়া আছে। আমরা এর আগে ঘরের বর্ণনা পেয়েছি, প্রথম পরিচ্ছেদে পেয়েছি, এবং এখন সেটি বর্তমান যে কি অবস্থায় রয়েছে সেটিও আমরা ব্যাখ্যা করেছি বা জানিয়েছি। আমাদের এই যে পাঠ হচ্ছে সাপ্তাহিক পাঠ, এই পাঠ আমরা প্লে লিস্টে পর্ব অনুযায়ী সাজিয়ে রাখছি। আপনাদের মনে হলে আপনারা পূর্ববর্তী পাঠগুলি শুনতে পারবেন। ঘরে একঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা
দর্শন করতে আসিয়াছে। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভামধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছে। একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজঃ পরিপূর্ণ, চক্ষু দুইটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্টু লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এসব কথা হইতেছিল। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি, এখানে নরেন্দ্র মানে পরবর্তী সময়ে আমরা যাকে বিবেকানন্দ বলে জানি, সেই তিনিও সেদিন উপস্থিত ঠাকুরের ঘরে। এবং আমাদের সৌভাগ্য, মাস্টার এই যে গ্রন্থটি সংকলিত করেছেন, ঠাকুরের যে সকল কথা, ঠাকুরের কাছে যারা যেতেন তাদের সেই সকল কথাবার্তা, সেই সময়কালটা তিনি এই বইয়ে ধরে রেখেছেন। ফলে বিবেকানন্দর সঙ্গে ঠাকুরের কি আলাপ হলো, কিভাবে কথা হলো, কি ধরনের কথা হতো, তার একটা প্রামাণ্য দলিল হচ্ছে এই গ্রন্থটি। আমাদের সৌভাগ্য, মাস্টারকে আমরা পেয়েছিলাম এবং তিনি আমাদের জন্য এই অমূল্য গ্রন্থটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রেখে গিয়েছেন। তাই জন্য আমরা জানতে পারছি বিবেকানন্দ সম্পর্কে। বিবেকানন্দ সম্পর্কে অনেক তথ্য আমরা এই বইটিতে পাব। আমরা এখন সেইখানে প্রবেশ করি। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলে হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি। এরপরেই বহু প্রচলিত একটি গল্প ঠাকুর বলছেন, যে গল্পটি আপনারা শুনুন, এবং এই গল্পটি শুনে আপনাদেরও খুবই ভালো লাগবে। যদিও এই গল্প আমরা শুনেছি এর আগে, সেই গল্পটি আরেকবার ঠাকুর বলছেন। এই নারায়ণ, বাঘ নারায়ণ আর মানব নারায়ণ, সর্বভূতে নারায়ণ, তবু কেন আমরা সবকিছু গ্রহণ না করে, সবাইকে গ্রহণ না করে, কেবল কোনো কোনো কিছু কাউকে কাউকে গ্রহণ করব, সেটি কেন এই গল্পটির মধ্যে দিয়ে ঠাকুর সুন্দর করে বুঝিয়েছেন। একটা গল্প শুনুন। কোনো এক বনে একটি সাধু থাকেন। তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথাও আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না।
সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবু নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে তাকে একেধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পর চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলো, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছে, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্যি, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ হয় তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলে হাস্য। শাস্ত্রে আছে আপ নারায়ণ, অর্থাৎ জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জল আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে, কিন্তু অসাধু অভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কাহারও সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কাহারও সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। একজন ভক্ত, মহাশয়, একজন ভক্ত বলছেন ঠাকুরকে, মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে না আসে বা অনিষ্ট করে, যদি দুষ্টু লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? এই যে প্রশ্ন, একজন ভক্ত যে প্রশ্নটি করছেন, তার নাম এখানে মাস্টার উল্লেখ করতে পারেননি। তার কারণ আমরা পরবর্তী সময় দেখব সেখানে যারা উপস্থিত ছিলেন প্রায় প্রত্যেকেরই নাম মাস্টার উল্লেখ করেছেন। একেবারে প্রথম পর্যায়ে যখন তিনি নিজেও ওখানে প্রথম গিয়েছেন, সবার সঙ্গে তার যেহেতু পরিচয় হয়নি, তাই সবার নাম তিনি উল্লেখ করতে পারেননি। তা এই যে একজন ভক্ত যখন এই কথাটি বললেন যে যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? তার উত্তরে ঠাকুর বলছেন একটি সুন্দর গল্প, আরো একটি গল্প শোনাচ্ছেন। গৃহস্থ ও তমগুণ। শ্রীরামকৃষ্ণ। লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। আমরা কিন্তু এই ভুলটাই করি। কেউ আমার ক্ষতি করলে আমরাও চাই যে তারও ক্ষতি হোক, কিন্তু ঠাকুর বলছেন কেউ যদি আমাদের অনিষ্ট করে আমরা যে তার অনিষ্ট করব, এরকম ভাবা ঠিক নয়। এবং তারপরেই তিনি একটি সুন্দর গল্প বলছেন। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে এক ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখিলেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ল। ব্রহ্মচারী বললে, ওরে,
তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললেন, আমি আবার আসব। এই রকম কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলা মারে, তবু রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটা মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপের চেতনা ভঙ্গ হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর তার চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পর যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো, ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া বিধি, আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করে। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এল। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললেন, সে সাপটি মারা গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে, কেননা ব্রহ্মচারী জানেন যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার নাম দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলো। গুরুদেব ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বলল, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গিয়েছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারোর হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বলে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না। অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ। সাপটি তখন মনে পড়লো, আসলে সাপটির তো সত্যগুণ প্রাপ্ত হয়েছে, তাই যে রাখালেরা যে ওকে মেরেছিল সে কথাও ভুলে গেছে। তারপর ব্রহ্মচারী যখন তাকে বললেন, তখন তার মনে পড়লো যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করিব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না। আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? এই সুন্দর গল্পটা ঠাকুর বললেন যে আমার যাদের অনিষ্ট করবে আমি তাদের অনিষ্ট করব না, কিন্তু ফোঁস করতে তো দোষ নেই। দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। এরপর ভিন্ন প্রকৃতি আর অল ম্যান ইকুয়াল, মানে সব মানুষই কি সমান? ঈশ্বরের দৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। ঠাকুর বলছেন, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয়। তিনি বলছেন, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও হয়। তেমনি
মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে, সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। তারপরে অসাধারণ একটি কথা বলছেন, মানে এই অসাধারণ কথাটি শুনে, ঠাকুরের এই অসাধারণ কথাটি শুনে আমরা আমাদের আজকে সপ্তম পরিচ্ছেদ শেষ হবে। তিনি বলছেন জীব চার প্রকার: বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। তিনি বলছেন নিত্যজীব হচ্ছে নারদাদি। নারদাদিকে এরা সংসারে থাকেন জীবের মঙ্গলের জন্য, জীবগণকে জীবদিগকে শিক্ষা দিবার জন্য। আর বদ্ধজীব, বদ্ধজীব হচ্ছে বেশিরভাগই আমরা সব বদ্ধজীব, বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। আমাদের চারপাশে আমরা দেখতে পাই এই বদ্ধ জীবের সংখ্যাই বেশি। মুমুক্ষু জীব, যার মুক্ত হবার ইচ্ছে করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, আবার কেউ পারে না। এও আমাদের চারপাশে আমরা এরকম দেখতে পাই। আর মুক্ত জীব, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মরা, যাদের মধ্যে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে, এরাই হচ্ছে মুক্তজীব। এদের দেখা আমরা কিন্তু খুব সহজে এখন আর পাই না। যেমন জাল, তারপরেই সুন্দর একটি কথা বলছেন, দেখুন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্য জীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আবার পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে। এরাই হচ্ছে বদ্ধ জীবের উপমাস্থল। এই হচ্ছে ঠাকুর, যে এত সাধারণভাবে আমাদের আশেপাশে যা, যে কথাটা বারবার বলছিলাম, আমরা যা নিয়ে আমরা প্রত্যেক দিন জীবন কাটাই, সেই সকল বিষয় দিয়ে এত সুন্দর করে উপমা দিয়েছেন তিনি, যে তার কথা, সেই উচ্চ মার্গের কথা বুঝতেও, হৃদয়ঙ্গম করতে, আত্মস্থ করতে আমাদের কোনো অসুবিধে হয় না। অর্থাৎ তিনি বলছেন, এরপরেই বলছেন যে সংসারী লোক বদ্ধজীব। তিনি বলছেন বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয় থাকবে, জানে না যে ওতে মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে। আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। ঠাকুরের এই কথা শুনে সকলে স্তব্ধ হয়ে যায়। সত্যি স্তব্ধ হওয়ার মতন কথা। কোথায় যেন আমরা নিজেদের মধ্যে, আমাদের আশেপাশে পরিবেশের মধ্যে মিল খুঁজে পাই এবং বুঝতে পারি সত্যি আসলে আমরা বদ্ধজীব। যদি আমরা বদ্ধজীব হয়ে থাকি, তাহলে কিভাবে সেই বদ্ধজীব, কিভাবে মুক্তি পাবো, কিভাবে মুক্তজীব হব,
তারও সমাধান ঠাকুর করে গেছেন তার মুখনিসৃত বাণী দিয়ে। আমরা আগামী দিনে সেই বাণী শুনব। আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ।